নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকের রেসিপি মালপোয়া। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ সরলভাবে মালপোয়া বানিয়ে দেখাবো। আপনারা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। আর মালপোয়া বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 700 গ্রাম মতন ময়দা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। আর দিয়ে দেবো পানমুড়ি গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম পানমুড়ির গুঁড়ো। আর মিক্সি বাটিতে আমি কোলা বেটে নেব। কোলাটা বেটে নিলে মালপোয়াটা খুবই ভালো হবে, ফ্রেশ। আমি 6টা কোলা বেটে নেব। আর আমি এখানে সিঙ্গাপুরি কোলা নিয়েছি, সিঙ্গাপুরি কোলা নেবেন তাহলে ভালো হবে। আর কোলাটা আমি দুধ দিয়ে ভালো করে বেটে নেব মিক্সিতে। আর এবারে ময়দা সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো মিষ্টির জন্য। মিষ্টিটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন বন্ধুরা, যেরকম খাবেন মিষ্টি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব সব কিছু। আর পাত্রটা আমার ছোট হয়ে গেছে, তার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এবারে যে কোলাটা মিক্সিতে বেটেছি সেই কোলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দুধ দিয়ে দিয়ে ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নেব। আর একটু একটু দুধ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর একটু একটু দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। আর আমি শুধু দুধ দিয়ে গুলেছি, দুধ দিয়ে গুলবেন তাহলে বেশি খেতে ভালো লাগবে। আর দুধ দেখুন খুব সুন্দর গোলা হয়ে গেছে। এবারে মালপোয়া করে নেব। আর মালপোয়া করার জন্য আমি কড়াইয়ে আগে থেকে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর তেলটাও গরম হয়ে গেছে। তেলটা খুব বেশি গরম করা চলবে না, হালকা গরম তেলে মালপোয়াটা বানাতে হবে, তাহলে ভালো হবে। আর দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলে উঠেছে। আর হালকা আছে মালপোয়ার দুদিকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন একটা মালপোয়া ভাজা হয়ে গেল। আর ভাজার পরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবে প্রত্যেকটা আমি মালপোয়া বানিয়ে নেব। আর দেখুন একে একে এইভাবে মালপোয়াটা বানিয়ে নিচ্ছে। প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর ফুলে উঠেছে। আর একে একে এইভাবে আমি মালপোয়াগুলো সব ভেজে নেবো। আর এই মালপোয়া খেতে খুবই ভালো লাগে। আর কার কার মালপোয়া খেতে পছন্দ ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেকে সাবস্ক্রাইব করছেন কিন্তু পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, তাদেরকে একান্ত অনুরোধ জানাচ্ছি এরকম করবেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। আর দেখুন মালপোয়ার কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারাও এইভাবে মালপোয়া বাড়িতে বানিয়ে খাবেন, এই বৃষ্টির সময় খেতে খুবই ভালো লাগে। আর একে একে দেখুন সব মালপোয়াগুলোই আমার ভাজা হয়ে গেল। আর আমি যেরকমভাবে মালপোয়া বানালাম আপনারা এইভাবে বানাবেন, তাহলে মালপোয়া খুবই নরম হবে আর সব মালপোয়াই খুব ভালোভাবে ফুলে উঠবে। আর আপনাদেরকে একটা মালপোয়া ছিঁড়ে দেখাবো যে কত সুন্দর হয়েছে।
আর দেখুন একটা মালপোয়া আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আপনারাও এইভাবে বাড়িতে মালপোয়া বানিয়ে খান আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন।